একটি দেশের জাতির পিতার কন্যার বিয়ে কেমন হয়? নিশ্চয় মহা ধুমধাম ছাড়া সে বিয়ের কথা চিন্তাই করা যায় না। জমকালো আয়োজন, ভরপেট খাওয়া দাওয়া ও আলোর রোশনায় একাকার হয় এক ছাতার নিচে। কিন্তু না, যদি এমন কিছু ধারণা করে থাকেন, তাহলে আপনি ভুল কিছু ভাবছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়ে হয়েছিল একটি সাধারণ মেয়ের বিয়ের মতোই। সেই বিয়েতে ছিল না কোনো জাঁকজমক, ছিল না কোনো বিশাল আচার অনুষ্ঠান। একজন প্রধানমন্ত্রীর সেই সাদামাটা বিয়ের কাহিনী নিয়েই থাকছে আজকের এই ভিডিও। বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ওয়াজিদ মিয়ার সাথে 1967 সালের 17 নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ছিল না কোনো প্রেম কাহিনী কিংবা চমকপ্রদ সাক্ষাতের কোনো ঘটনা। সাধারণ দুটি বাঙালি পরিবারের রীতিমতোই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। বিয়ের ঘটক বলা যায় রংপুরের আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে। বিয়ের আনুষ্ঠানিক ঘটকালি করেন তিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি বিয়ের সকল বিষয়াদি দেখেছেন। ডক্টর ওয়াজিদ মিয়া ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী। 1967 সালে সেপ্টেম্বরে তিনি পিএইচডি শেষ করে লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন। দেশে এসে আণবিক পারমাণু শক্তি কেন্দ্রে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় মতিউর রহমান একবার তাকে তার বাসায় ডেকে নিয়ে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন। মূলত এখন বিয়ে করার ইচ্ছে আছে কিনা সেই ব্যাপারেই কথা হয় দুজনের। তখন ওয়াজিদ মিয়া শীঘ্রই বিয়ে করার বাসনা ব্যক্ত করেন। এছাড়াও তার কেমন মেয়ে পছন্দ সেটা নিয়েও কথা হয়। নম্র, ভদ্র, অমায়িক, সুরুচিপূর্ণ মেয়েকে ঘরে তুলতে চান ডক্টর ওয়াজিদ। তার ঠিক 10 দিন পর আবারও মতিউর রহমান ডক্টর ওয়াজিদ মিয়াকে ডাকেন। তখনই বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা। হাসিনার সাথে ডক্টর ওয়াজিদ মিয়াকে বেশ মানাবে বলেও প্রতিশ্রুতি দেন মতিউর রহমান। এই প্রস্তাব শুনে খুশি হওয়ার বিপরীতে অস্বস্তিতে পড়ে যান ডক্টর ওয়াজিদ মিয়া। কারণ রাজনৈতিক অঙ্গনে তিনি বঙ্গবন্ধুকে ভাই বলে ডাকতেন। অস্বস্তির কারণ মতিউর রহমানকে জানালে তিনি তাকে আশ্বস্ত করেন যে এটি তেমন কোনো বিষয় নয়। ছাত্র থাকা অবস্থায় ডক্টর ওয়াজিদ মিয়া রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে। ছাত্র অবস্থায় 1961 সালে তিনি ফজলুল হক হলে ভিপি নির্বাচিত হয়েছিলেন। তখন অনেক নেতার সঙ্গেই আলাপ হয় তার। 17 নভেম্বর মতিউর রহমানের বাসায় যান শেখ হাসিনার মা সহ তার পরিবার। সেখানেই পরিচয় হয় শেখ হাসিনা ও ডক্টর ওয়াজিদ মিয়ার। শেখ ফজিলাতুন নেসা জানান, জেল গেট থেকে বঙ্গবন্ধু বিয়েতে সম্মতি দিয়েছেন। তার কথা শুনে তখনই ওয়াজিদ মিয়া বিয়েতে সম্মতি দেন এবং আংটি পরিধান পর্ব শেষ করেন। বায়তুল মোকাররম থেকে কেনা এই আংটিটি শেখ হাসিনার আঙুলের মাপের চেয়ে বেশ বড় ছিল। তারপর শুরু হয় বিয়ের পর্ব, কিন্তু বিয়েতে ছিল না কোনো বিলাসবহুল আচার অনুষ্ঠান। শেখ হাসিনার জন্য ওয়াজিদ মিয়া একটি লাল গোলাপি শাড়ি কিনেছিলেন, সাথে ছিল একটি ক্রিম, এক জোড়া স্যান্ডেল এবং একটি সুটকেস। ওয়াজিদ মিয়া বহন করতে না পারায় এগুলোর দাম দেন মতিউর রহমানের স্ত্রী। রাতটি ছিল শবে বরাত। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে কোনো জমকালো আয়োজন ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। সেই সময় তাদের দেনমোহর ছিল মাত্র 25,000 টাকা। কারাগারে থাকায় বড় কন্যার বিয়েতে অনুপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিয়ের পরদিন ওয়াজিদ মিয়া তার সাথে দেখা করতে গেলে বঙ্গবন্ধু তাকে একটি রোলেক্স ঘড়ি উপহার দিয়ে বুকে জড়িয়ে নেয়। সংক্ষেপে এটাই ছিল শেখ হাসিনা ও ডক্টর ওয়াজিদ মিয়ার বিয়ের গল্প।